এই তুই উপরে কি করস? সেটা কি হয়েছে? কেলে রাখছো হে রাখো। দেখ তো আমার হাতে কিছু দেখা যায় নাকি? এগুলো কি এর গুড়া? আমি বুঝি নাকি বুঝতে উস্কা লাগতেছে। এই বড়া ভালো করে দেখ। এই আমার তুই না তুই কেমন দুষ্ট নাকি? তোমার লোক সাবধান করবো আমি। এই সরো সরো একদম কি করবি? এই সরো সরো। হ্যাঁ তোমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে? ম্যাডাম নিরাপত্তার জন্য। গুড। কাদের নিরাপত্তার জন্য? ম্যাডাম আপনাদের। স্কুলের এবং আমাদের। আমরা সেই নিরাপত্তাটা পাচ্ছি কোথায়? একটা চোর, বলতে গেলে একটা খুনি, যে কিনা আমার ব্যাগ ছিনতাই করেছিল, আমার মোবাইল নিয়ে গিয়েছিল, আমি জলজন্ত একটা চোরকে ধরে নিয়ে আসলাম, মহিলা মানুষ হয়ে তাকে বেঁধে রাখলাম, সেই চোরটা তোমার নাকের ডগার উপর দিয়ে দিনে দুপুরে পালিয়ে গেল। ম্যাডাম কালকে রাতে জায়গায় জায়গায় চোর পাহারা দিছি তো একটু ঘুম হইতেছিল, একটু চা খাইতে গেছিলাম ম্যাডাম। হোয়াট? তোমাকে এখানে চা খাওয়ার জন্য রাখা হয়নি, রাখা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। জি ম্যাডাম। এই চোরটা যে পালিয়ে গেল, এই চোরটা তো চেনে জানে আমি কোথায় থাকি, কি করি। আমার লাইফটা এখন পুরোপুরি রিস্কে চলে গেল। যে কোনো সময় চোরটা আমার জীবনের উপর যে কোনো হামলা করতে পারে। তার দায়ভার কে নেবে? কে নেবে বলো? ম্যাডাম না মানে ম্যাডাম চা খাইতে গেছিলাম। শোনো, বারবার তোমার চা খাওয়ার গল্প আমি শুনতে চাচ্ছি না। স্কুলের এবং আমার যা ক্ষতি হবার হয়ে গেছে, কিন্তু তুমি কান খুলে শুনে রাখো, কাল থেকে তোমাকে যেন স্কুলের মেন গেটে না দেখি। ম্যাডাম আমার ম্যাডাম ছোট ছোট দুটা বাচ্চা ম্যাডাম, আমি একমাত্র কামাই করি ম্যাডাম, না খেয়ে মরে যাও ম্যাডাম। কেন? তোমার ওই চোর বন্ধু খাওয়াবে অথবা বাচ্চাদেরকে নিয়ে চা খাবে? ম্যাডাম ম্যাডাম আল্লাহর কসম ম্যাডাম, আমি চোর ধরে আপনার পায়ের সামনে এনে ফেলাম ম্যাডাম। তাও ম্যাডাম আমার সাইডে দেন ম্যাডাম। পা ছেড়ে দাঁড়াও, দাঁড়াও। ম্যাডাম যেদিন চোর ধরে আনতে পারবে আমার সামনে, সেদিন তোমাকে আবার জয়েন দেয়া হবে। এইটা আমি আমার নিজ মুখে বললাম। ম্যাডাম এখন যাও, চোরটা ধরে আমার সামনে হাজির করবে, ঠিক তখনই তোমার চাকরি হবে, এর আগে না। তোমাকে মেইন গেটে গেল, রাস্তাতেও যেন না দেখি, আমার হাতে মার খেতে পারো। যাও। কিরে কাম হয়ে গেছে না? কি কাম শুরু হয়ে গেছে? ফসকা উঠছে নাকি? ফোস করবো কেন? এদিকে এদিকে দেখি। ফোস ফোস দিচ্ছে না। আতাউটা আতাউটা আরে ওই আতাউটা সর্বনাশ, তোর আত্মোৎসব তো ফুলে গেছে রে। আরে না মশা। মশা মারাও না। ফসকা উঠছে বেটা, ফসকা উঠছে, ভিতরে ফসকা উঠছে। বাইরের ফসকা হইলে তো গাইলা ফেলাইতে পারতি, ভিতরের ফসকা কেমনে গেলাবি? সারা শরীরে ছড়াইবো, পাশ করে মরে যাবি তুই। যে ফোসকা সত্যি না মিথ্যা একটু পরে বুঝবা। বমি আহে? হয় না এখনো। লোকটা বারবার করে কইছে আমারে মারিস না মারিস না, গায়ে ফসকা উঠবো, গলা দিয়ে রক্ত উঠে মরে যাবি। কোনটাই বীর তুই মারতে গেছস বুঝ? তোর লাগাইতে পারা আমি মারতে যাইছি, কইছি মার 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 কিছু হইব না। গলা নিচে আর তুমি যে লোকের কথা কও, পুরা স্কুলে ছড়াই দেবো, তোর ছোঁয়াশে রোগ হয়েছে, গেড়ি ধরে বাইর করে দিব। অসুস্থ অবস্থায় কই যাবি তুই? তার মানে আপনার লাগাই তো আমি মারতে যাইছি, আপনি বলছেন মার মার কিছু হইব না। আমারও ফসকা উঠছে রে। কই এই ছবি না মারে
তুই তো আমার ফসকা, গাইলিয়া ফেলাইতে পারলে বাইচা যাই। তুই মনে হয় কয়েক মিনিটের মধ্যে আমার সামনেই মরে যাবি। আরে ভাই কি করুন ভাই এগুলো, আমি কি করবো ভাই? কি করবি আমার মাথায় তো কোনো বুদ্ধি আহে না, কোনো এলোপতি হোমিওপ্যাথি তোর এই কবিরাজি কোনো কিছু তো কোনো কাম হইব না। যে তোর ওষুধ দিছে হ্যাঁ ওষুধ লয়ে গেছে গা, হ্যাঁ পারলে খুঁজে বাইর করো। আর যদি না পারো একটা কাম করতে পারো, জঙ্গলে ঢুকে যা, জঙ্গলে গিয়া নিরিবিলি চোখ বন্ধ করে ওই লোকটার চেহারাটা মনে কর, তারপর তার কাছে মাপ চা। কি কন জঙ্গল মঙ্গল, জঙ্গলে থাকতে পারবো নাকি? বাঘ এসে খেয়ে ফেলাবো না আমারে? বাঘে হ্যাঁ খাওয়ানোর নিয়ত করে তোর কাছে আইব, কাছে তোরে দেখে কেবো দূর, এটার খেয়ে লাভ নাই, পেট ভরবো না, তারপর চলে যাবে জঙ্গলে যা। যা 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 জলদি যা জলদি যা।